হাসরের দিন যখন সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে থাকবে, তখন হযরত ইব্রাহিমের পায়ে একটি শকুন জড়িয়ে ধরবে এবং পরে কেন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন শয়তান নমরুদকে বলেছিল, তুমি ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করো। তখন হযরত ইব্রাহিমের পিতা আজর তিনাকে উলঙ্গ করেছিল, কেননা সে কোনোদিন হযরত ইব্রাহিমকে মানেনি। এখন হাসরের ময়দানে আজরের চেহারা যখন কালো বিভৎস হয়ে যাবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, কাফেরদের জন্য জান্নাত হারাম। ঠিক তখনই আল্লাহ পাক তাকে বলবেন, হে খলিল, আপনার পায়ে শকুন কেন জড়িয়ে ধরে আছে? এরপর আল্লাহ হুকুম দিবেন, এই শকুনটিকে পায়ে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। প্রিয় দর্শক, আজরকেই আল্লাহ তাআলা শকুনে পরিণত করবেন। আর তা এজন্য যে মানুষের সুরতে সে জাহান্নামে গেলে হযরত ইব্রাহিমের মায়া লাগতে পারে, তাই আল্লাহ তাআলা তার পিতাকে শকুনের রূপ দিবেন।